দিনের পর দিন সেই পায়রা তাদের কাছে আসতে লাগলো। নুসাইবা ও মিসবা তাকে ভালোবাসায় খাওয়াতো, খেলতো। তাদের মনে হতে লাগলো এই পায়রার মধ্যে যেন কোনো লুকোনো রহস্য আছে। এক সন্ধ্যায় তারা কূপের পাশে বসে পায়রার সঙ্গে খেলছিল। ঠিক তখন আকাশ কালো হয়ে এলো। এক বিশাল শিকারী বাজ পাখি হঠাৎ ঝাঁপিয়ে পড়ল জাদুর পায়রার ওপর। নুসাইবা চিৎকার করে উঠল। মিসবা এক মুহূর্ত দেরি করল না। সে মাটিতে পড়ে থাকা একটা বড় ডাল তুলে বাজ পাখির দিকে ছুঁড়ে মারল। বাজ পাখির ডানাটা সামান্য গুটিয়ে নিল, কিন্তু থামল না, উল্টো আরও আক্রমণাত্মক হলো। নুসাইবা পায়রাটাকে কোলে তুলে দৌড়াতে লাগলো, বাজ পাখি ঠিক তাদের পেছনে। মিসবা দ্রুত পথের একপাশে পড়ে থাকা কাঁকড়গুলো ছুঁড়ে বাজ পাখিকে বিভ্রান্ত করল। বাজ পাখি রাগে ডানা ঝাপটাতে লাগলো, কিন্তু দুই ভাই বোনের সাহস তাকে পিছিয়ে দিল। এক পর্যায়ে মিসবা চিৎকার করে বলল, আপু, ওই ঝোপটার দিকে যাও। নুসাইবা ঝোপের ভিতর ঢুকে পড়তে বাজ পাখি গতি কমালো। কিছুক্ষণ ঘুরে বেড়িয়ে শেষে আকাশে উড়ে চলে গেল। পাখি চলে যাবার পর নুসাইবা পায়রাটাকে কোলে রেখে দেখল তার শরীরটা আলোর মতো ঝলমল করছে। মিসবা বিস্ময়ে চোখ বড় করে বলল, আপু, এটা কি হচ্ছে? হঠাৎ পায়রাটি তাদের কোলে কেঁপে উঠল, আর রূপলি আলোতে পুরো জায়গাটা ভরে গেল, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো উজ্জ্বল। আলো মিলিয়ে গেলে তারা দেখল